আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজ সোমবার বাংলাদেশের তাপমাত্রা নিয়ে ভিডিও নিয়ে আসলাম। চলুন দেখি আজ রাতে কিরকম তাপমাত্রা থাকতে পারে। আমরা এখন ঠিক রাত ৮টার দিকে আমরা দেখতেছি রংপুরের দিকে ১৯ সেলসিয়াস, রাজশাহী ১৮-১৭, মোটামুটি কোথাও কোথাও ২১, কোথাও কোথাও ১৯, কোথাও কোথাও ২০, কোথাও কোথাও ১৮। তো আমরা রাজশাহীর দিকে ১৮ সেলসিয়াস, মেহেরপুরের দিকে ১৭-১৬ পর্যন্ত কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারতেছি। তো আমরা দেখি এখন ট্রাই করি ১ মিনিট আমরা রাত ১২টার দিকে গেলে আমরা লক্ষ্য করতে পারতেছি বাংলাদেশের কোথাও কোথাও ১৫ সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে। তো সর্বোচ্চ আমরা দেখতেছি ২০-২১ সেলসিয়াস পর্যন্ত কোথাও কোথাও কিন্তু তাপমাত্রা রয়েছে। তো আমরা যদি ট্র্যাকিং করি ভোর ৬টার দিকে যাই, তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি বাংলাদেশের কোথাও কোথাও ১৩ সেলসিয়াস পর্যন্ত শীত লক্ষ্য করা যাচ্ছে। কোথাও কোথাও ১৬ থেকে ১৩, ১৪, ১৫, ১৬ আমরা কিন্তু শীত লক্ষ্য করতে পারতেছি। তো আমরা যদি আবার আগামীকাল বুধবার দিন ৫টার দিকে যাই, তাহলে আমরা লক্ষ্য করতে পারতেছি ঠিক একই রকম আগামীকাল মঙ্গলবার যেরকম শীত বা তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে, তারপরের দিনও কিন্তু একই, কিন্তু ঢাকার কিছু কিছু অঞ্চলে শীত একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, উপকূলীয় অঞ্চলগুলোতেও শীত একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো দেখি আমরা এই দিনগুলোতে আগামী ২-৪ দিনের ভিতরে কোনো বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিনা। আমরা যদি যাই আগামী ২ দিন ৩ দিন, আমরা ২-৩ দিনে কোথাও কোথাও কিন্তু আমরা হালকা বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি সিলেটের কিছু কিছু অঞ্চলে। তাছাড়া আমরা এদিকে অন্য কোথাও বৃষ্টি লক্ষ্য করতে পারতেছি না। আগামী ৮ দিনে তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ আগামী ২-৩ দিন পরে কিন্তু কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। তারপরে দেখি আমরা কুয়াশা কিরকম থাকতে পারে আগামী ২-৩ দিন। চলুন আমরা এখান থেকে কুয়াশায় গেলাম, তাহলে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারতেছি আজ ১২টার দিকে শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, বরিশালের কিছু কিছু অঞ্চলে কুয়াশা থাকতে পারে। তাছাড়া সারা বাংলাদেশের তেমন কোথাও কিন্তু অধিক কুয়াশা আমরা লক্ষ্য করতে পারতেছি না। তো আমরা আবার ট্র্যাকিং করে দেখেন রাত বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাও বাড়তেছে। আমরা ভোর ৬টার দিকে গেলে আমরা অনেক জায়গায় কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। ঢাকা, বরিশাল, খুলনা, তারপরে চট্টগ্রামের পুরাটাই কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। আজ ঢাকা, ময়মনসিংহের কিছু কিছু অঞ্চলেও কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। সিলেটের কিছু কিছু অঞ্চলেও কিন্তু কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আগামী বুধবার দিন যদি আমরা ৬টার দিকে যাই, দেখেন তাহলে আমরা সিলেটের দিকে কিছু কিছু জায়গায় কুয়াশা লক্ষ্য করতে পারতেছি, চট্টগ্রামের দিকেও কুয়াশা লক্ষ্য করতে পারতেছি। তবে এদিকে খুলনা, বরিশালের দিকে, রাজশাহী, রংপুরের দিকে কিন্তু আমরা তেমন কোনো কুয়াশা লক্ষ্য করতে পারতেছি না। তো চলুন আমরা যদি আবার দেখি এখান থেকে বাতাস, বায়ুর ঝাপটা যদি থাকে তাহলে কিন্তু বাতাসের কারণে শীত বেশি করে থাকে। আমরা এই মুহূর্তে ৯টার দিকে তেমন কোথাও কিন্তু আমরা বাতাস লক্ষ্য করতে পারতেছি না। আমরা ট্র্যাকিং করি ১২টা, ১টা, অর্থাৎ আগামীকাল পর্যন্ত রাতে তেমন কোথাও কিন্তু অধিক পরিমাণে বাতাস লক্ষ্য করতে পারতেছি না। আগামীকাল ৯ থেকে ১০টা দিনের দিকে কোথাও কোথাও হালকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে। হয়তো ৯ কিলোমিটার, ১০ কিলোমিটার, ১২ কিলোমিটার পর্যন্ত কোথাও কোথাও বাতাস থাকতে পারে, যার ফলে হালকা বাতাসের কারণে কিছুটা শীত বেশি থাকলেও থাকতে পারে। তো বন্ধুরা, তার মধ্যে কিন্তু অধিক কোনো বাতাস আমরা লক্ষ্য করতে পারতেছি না, যার কারণে অধিক শীত করবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।